জান্নাত রুটি আর হালুয়া খেতে ধরলো। তখনই তার মা হালিমা বলল, কি ব্যাপার মা রাদিয়া জান্নাত, তুমি এটা কি করছো? কেন আম্মু, আমি তো রুটি আর হালুয়া খাচ্ছি। আমি সেই কথা বলছি না রাদিয়া জান্নাত, রুটি আর হালুয়া তো আমি তোমার জন্যই তৈরি করেছি, তুমিই তো খাবে। কিন্তু খাওয়ার আগে তো কিছু সুন্নত কাজ আছে, সেটা কি তোমাকে করতে হবে না? কি বলছো কি আম্মু? রুটি হালুয়া খাওয়ার আগে আবার কিসের সুন্নত কাজ আছে বলো তো? কি ব্যাপার রাদিয়ার বাবা, মেয়েকে কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব এইগুলো আপনি শিক্ষা দেননি? আমি তো ভেবেছিলাম রাদিয়া মনে মনে হয়তোবা সুন্নত কাজগুলো পালন করছে। না হালিমা, ওকে খাওয়া শুরুর সুন্নত এখনো শেখানো হয়নি। এটা কোনো কাজ করেছেন আপনি? মেয়েকে খাবার সুন্নত শিক্ষা দেননি? আচ্ছা, ওকে আমি শেখাচ্ছি। শোনো মা, প্রত্যেক কাজ শুরু করার আগে ইসলামে অবশ্যই কোনো না কোনো নিয়ম আছে। যেমন কোনো কাজ শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়া পড়ে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করতে হয় আম্মু? এটা তো আমি জানতাম না। আচ্ছা আম্মু, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করলে কি ফজিলত হয়? আমি বলছি মা রাদিয়া জান্নাত, বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা সুন্নত, আবার কোনো কোনো আলেম ওলামা এটাকে মুস্তাহাবও বলেছেন। ইসলামী শরীয়তের মূল নীতি হলো প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে যেসব প্রাণীকে খাওয়ার জন্য আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তাতে গুনাহ হবে। সূরা আনাম আয়াত 121। কি বলছেন কি আব্বু? বিসমিল্লাহর বরকত এতটাই? হ্যাঁ রাদিয়া জান্নাত, তোমার আব্বু ঠিকই বলেছেন। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করবে তখন যেন অবশ্যই বিসমিল্লাহ বলে, আর যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন সে বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আচ্ছা আম্মু, আমি তো বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন কি তাহলে আমাকে এই দোয়াটা পড়তে হবে? হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি এক্ষুনি এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে আম্মু, তুমি দোয়াটা আমাকে আরেকবার বলো তো। আচ্ছা মা রাদিয়া, বলছি। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এখন তুমি বলো তো মা। বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। এই তো মা, খুব সুন্দর পেরেছো। মনে থাকবে তো? এখন থেকে অবশ্যই কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলবে এবং সেই কাজ আরম্ভ করবে। আর কোনো কারণে ভুলে গেলে এই দোয়াটি পড়ে নেবে। এখন খাওয়া শুরু করো মা। খাবার খাওয়া শেষ করে রাদিয়া জান্নাত তার বন্ধুদের সাথে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা থেকে মাইসা আর রাদিয়া জান্নাত একসাথে বাড়িতে ফিরছিল। পথে তারা একটা পেয়ারাওয়ালাকে আসতে দেখতে পেল। পেয়ারা নাও পেয়ারা, সুন্দর সুন্দর পেয়ারা আছে, বরিশালের পেয়ারা, একদম টাটকা টাটকা পেয়ারা। পেয়ারা নাও পেয়ারা। মাইসা, তুমি পেয়ারা খাবে? আমার কাছে তো কোনো টাকা নেই রাদিয়া জান্নাত, আমি পেয়ারাটা কি দিয়ে কিনবো? আমার কাছে 20 টাকা আছে মাইসা, 20 টাকা দিয়ে দুজনে দুটো পেয়ারা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রাদিয়া, নাও তাহলে। তবে আমি তোমাকে কালকে 10 টাকা দিয়ে দিব, কেমন? লাগবে না মাইসা, আমি তো তোমার বন্ধু, আমি তো আমার বন্ধুকে একদিন পেয়ারা কিনে খাওয়াতেই পারি বলো। পেয়ারাওয়ালা আঙ্কেল, আমাদের দুজনকে দুটো পেয়ারা দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, হুনি দিতাছি। এরপর সে পেয়ারাওয়ালা রাদিয়া আর মাইসাকে দুটো পেয়ারা দিল। তারপর দোকানদার তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। এরপর মাইসার সাথে সাথে পেয়ারাটা নিয়ে খেতে শুরু করলো। এই থামো মাইসা থামো, এটা তুমি কি করলে? পেয়ারাটা তুমি খাচ্ছ কেন? কি বলছো রাদিয়া জান্নাত? পেয়ারা আমি খাবো না, তুমি তো আমাকে বললে তুমি আমাকে বন্ধু হিসেবে এই পেয়ারাটা কিনে দিয়েছো, এজন্যই তো আমি খাচ্ছি। তুমি কি এখন আমার থেকে পেয়ারাটা কেড়ে নেবে রাদিয়া জান্নাত? আরে এই বোকা মেয়েটা বলে কি? আমি কেন তোমার থেকে পেয়ারা নিয়ে নিব? মাইসা, পেয়ারাটা তো আমি তোমাকে কিনে দিয়েছি খাওয়ার জন্যই। তবে কোনো খাবার খাওয়ার আগে দোয়া পড়তে হয়, সেটা কি তুমি জানো না? না, আমি তো জানি না রাদিয়া জান্নাত, আমি তো জানি খাওয়ার আগে কোনো দোয়া পড়তে হয় না। দোয়া তো আমি নামাজ পড়ার সময় পড়ি, খাবার আগেও দোয়া পড়তে হয় সেটা তো আমার জানা ছিল না রাদিয়া জান্নাত। হ্যাঁ মাইসা, খাবারের আগেও দোয়া পড়তে হয়, এতদিন যেটা আমারও জানা ছিল না জানো। কালকে আমার আব্বু আম্মু আমাকে দোয়াটা শিখিয়ে দিয়েছে। ও তাই? আচ্ছা আমাকে বলো তো রাদিয়া জান্নাত,
খাওয়ার আগে কি দোয়া পড়তে হয়? শোনো মাইসা, কোনো ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ে শুরু করতে হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলে কি ফজিলত পাওয়া যায়? মাইসা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে বেশি বেশি বরকত দান করেন। তাছাড়া বিসমিল্লাহর গুরুত্ব এতটাই বেশি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী যদি জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম না বলা হয় তাহলে সেই প্রাণী ভক্ষণই করা যাবে না। তাই নাকি রাদিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম এতটা ফজিলতপূর্ণ কেন? কিন্তু আমি তো বিসমিল্লাহ না বলে পেয়ারাটা এক কামড় খেয়ে নিয়েছি। এখন তাহলে আমার কি করার আছে? আমি কি এখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? না মাইসা, এখন আর তুমি বিসমিল্লাহ বলতে পারবে না। যেহেতু তুমি খাবার শুরু করে দিয়েছো, তবে বিসমিল্লাহর পরিবর্তে তুমি আরেকটা দোয়া পড়তে পারো। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। এটা আবার কোন দোয়া রাদিয়া জান্নাত? মাইসা, কোনো কাজ শুরু করার আগে কোনো কারণে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলে গেলে এই দোয়াটা পড়ে নিতে হয়, বুঝেছো? ও আচ্ছা, আমি তাহলে এখন বুঝতে পেরেছি। আমি এক্ষুনি বলছি, বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর পেরেছো মাইসা। এই নাও, এবার পেয়ারাটা খাওয়া শুরু করো। এরপর ওরা দুই বান্ধবী পেয়ারা খেতে খেতে সেখান থেকে চলে যায়। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো? তোমরাও কিন্তু অবশ্যই কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই শুরু করবে। তাহলে আল্লাহ তাআলা তোমাদের সেই কাজে বরকত দান করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাইসা, আমার মনে হচ্ছে আমি কাল থেকে আর স্কুলে যেতে পারবো না রে। কিন্তু কেন? তোর মায়ের শরীর আবার খারাপ করেছে নাকি? হ্যাঁ রে, ঠিক বলেছিস। এবার মা একটু বেশি অসুস্থ, তাই আমি মাকে কাজে যেতে মানা করে দিয়েছি। এভাবে আর কতদিন যে চলতে হবে তা আল্লাহ তাআলাই ভালো জানে। তাই বলে তুই পড়াশোনা বাদ দিয়ে দিবি নাকি? জানি না রে, দেখি কি করা যায়। গরিব মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে আমি চেষ্টা করব যেন কোনোভাবে লেখাপড়াটা চালিয়ে যেতে পারি, আর তার পাশাপাশি কিছু একটা করতে পারি। ঠিক আছে রাইসা, গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে তো বাড়িতে চলে এসেছি। আমি এখন যাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ কালকে আবারও আমাদের দেখা হবে রে। ইনশাল্লাহ। এরপর তারা যে যার বাড়িতে চলে যায়। মা, তোমার শরীরের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো আছি রে মা। স্কুল থেকে এসেছিস? একটু কিছু খেয়ে নে রে মা। আমার এখনো খিদে পাইনি মা, আমি পরে খেয়ে নেব। তোমার তো এখনো ওষুধ খাওয়া বাকি আছে মা। তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর আফিয়া তার মায়ের জন্য খাবার নিয়ে আসে। সে কি রে মা, সবটুকু খাবার তুই আমার জন্য নিয়ে এলি যে? তুই খাবি কি রে? আমি তোমাকে বললাম না মা, আমার এখনো খিদে পাইনি। আমার খিদে লাগলে আমি চাচিদের বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে আসবো। এখন আর কথা বলো না তো, হা করো তুমি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপর আফিয়া তার মাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। মা, তুমি এখন একটু বিশ্রাম করো, আমি চাচিদের বাড়ি থেকে আসছি। চাচি, চাচি, বাড়িতে আছো চাচি? কি রে আফিয়া, তুই হঠাৎ এই সময় আমার বাড়িতে এলি? নিশ্চয়ই টাকা চাইতে এসেছিস, তাই না? আমার হাতে কিন্তু 1 টাকাও নেই, আগেই বলে দিলাম। না চাচি, আমি তো টাকা চাইতে আসিনি। আসলে তোমাদের বাড়িতে তো প্রতিদিনই কিছু না কিছু খাবার বেঁচে যায় বলো, আর সেগুলো তো তোমরা আমার মাকেই দিয়ে দাও। কিন্তু কদিন থেকে মা অসুস্থ থাকায় তোমাদের বাড়িতে কাজে আসতে পারছে না, আর বাসি খাবারগুলো নিয়েও যেতে পারছে না। তাই আজকে আমি এলাম কালকের কোনো খাবার থাকলে নিয়ে যেতে। কোনো খাবার থাকলে আমাকে দাও না চাচি। ও, এই কথা। তেমন কোনো খাবার নেই রে আজ। আর তোর মা সুস্থ হলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে কাজে পাঠিয়ে দিস, নয়তো আমি সামনের সপ্তাহ থেকে অন্য লোক দেখা শুরু করব, বুঝেছিস? দয়া করে তুমি একটু ধৈর্য ধরো চাচি। তুমি তো জানো আমার মা অনেক অসুস্থ। সে সুস্থ হলে আমি ঠিক তাকে পাঠিয়ে দেব।
মা কাজে আসতে না পারলে যে আমাদের সংসারে অভাব নেমে আসবে। দয়া করে তুমি আর কটা দিন দেখো চাচি, এর মধ্যে মায়ের শরীরের অবস্থার কোনো উন্নতি হলে মা ঠিক চলে আসবে। এই বলে আফিয়া তার বাড়িতে ফিরে যাচ্ছিল। তখন সে দেখতে পেল পথের ধারে একটা মহিলা ভাপা পিঠা আর চিতই পিঠা বিক্রি করছে। এই যে মেয়ে, আয় আয় এদিকে আয়, পিঠা খেয়ে যা। গরম গরম ভাপা পিঠা মাত্রই নামিয়েছি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। বল মা,